সমস্ত বিয়ের কাজ সারা হয়ে গেছে, শুধুমাত্র ছেলে ধুতি পাঞ্জাবি পরে বরের বেশে বউ আনতে যাবে, এইটুকুই বাকি ছিল। কিন্তু সুর কেটে গেছে, সানাইয়ের সুরও থেমে গেছে। ছেলে চলে গেছে যুদ্ধক্ষেত্রে। আমি চাই ওটা আগে আমার সিঁদুরের থেকে ওই সিঁদুরের আগে লড়াই জিত, তারপর আমার সেই সিঁদুরের আমার মাথায় সেই নিয়ে এসে পড়াবে। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে, ভারত মাতার সম্মান রাখতে হবে। তাই যে যেখানে ছিলেন সবাই চলে গেছেন যুদ্ধক্ষেত্রে। সেনাবাহিনীর ছুটি বাতিল হয়েছে। বাঁকুড়ার স্বপন দত্ত ছুটিতে বাড়ি এসেছিলেন, তিনিও ছুটি বাতিল হওয়ায় বাক্স প্যাটরা গুটিয়ে চলে গেছেন যুদ্ধক্ষেত্রে। তার পোস্টিং পেহেলগাঁওয়ে। ছেলে সেনাবাহিনীতে কাজ করে, তাই যুদ্ধক্ষেত্রে তো যেতেই হবে, এটাই তো ধর্ম, বাড়ির সকলে সবাই জানেন। তার কারণ এর আগেও এরকমটা হয়েছে, ছুটি বাতিল হয়েছে, বাড়ি থেকে চলে যেতে হয়েছে। কিন্তু এবার একটু মন খারাপের সুর দত্ত পরিবারে। তার কারণ সামনের মঙ্গলবার ছেলের বিয়ে ছিল, বাড়িতে সমস্ত আয়োজন সারা, নিমন্ত্রণ পর্বও সারা, সমস্ত বিয়ের কাজ সারা হয়ে গেছে, শুধুমাত্র ছেলে ধুতি পাঞ্জাবি পরে বরের বেশে বউ আনতে যাবে, এইটুকুই বাকি ছিল। কিন্তু সুর কেটে গেছে, সানাইয়ের সুরও থেমে গেছে। ছেলে চলে গেছে যুদ্ধক্ষেত্রে। কি বলছেন স্বপন দত্তের পরিবারের সদস্যরা? আমরা কথা বলেছিলাম স্বপন দত্তের মায়ের সঙ্গে। তার একটু মন খারাপ তো অবশ্যই আছে, ছেলে চলে গেছে, বাড়ির একটা অনুষ্ঠান সেটা বন্ধ, কিন্তু তারপরেও তিনি বলছেন তিনি গর্বিত, ছেলে যুদ্ধক্ষেত্রে গেছে, দেশমাতার সম্মান বাঁচাতে গেছে। চলুন শুনিনি তারা কি বলছেন। আজ একটা বিয়ের অনুষ্ঠান ছেড়ে দিয়ে সে দেশের জন্য লড়ে যাচ্ছে। কতটা গর্ববোধ হচ্ছে আপনার? অনেকখানি। আজ এত লোকের জীবন গেছে, সেইখানে আমার ছেলে যখন পড়ে আছে তখন আমার অনেকখানি গর্ব হচ্ছে। প্রতিশোধ নেওয়ার জন্য সেখানে পড়ে আছে। বিয়ে বাড়িতে অনুষ্ঠান, এত আনন্দ উৎসব ছিল, সেখানে তো মাটি হয়ে গেল, কি বলবেন? সেখানে ওটা পরেও হবে, কিন্তু এই দিনটা আর ফিরবে না। যে 26 জন মানুষ মারা গেছে তাদের উদ্দেশ্যে আজকে পড়ে আসি যখন, তখন এটা আমার দেশের গর্ব। লড়াই কতটা সাফল্য হবে, আপনি কতটা মা হিসাবে আশীর্বাদ করছেন? আমাদের ভারতের মধ্যে যদি সাফল্য এসে যায় সেটা জানবো আমার ছেলের জন্য খুব গর্ব। মা হিসাবে গর্বিত। মা হিসাবে গর্বিত। পাত্রী বাঁকুড়ার মেয়ে গোপা দাস, তিনিও স্বপ্ন সাজিয়েছিলেন, আর 5টা মেয়ের মতোই তিনি স্বপ্ন সাজিয়েছিলেন বিয়ে হবে। আর তো কটা দিন বাকি, কেনাকাটা সারা, খাটের ওপর বেছানো আছে সমস্ত জিনিস, তত্ত্বের জিনিস, বিয়ের বেনারসিটাও। বারবার হাত দিচ্ছেন বিয়ের বেনারসিতে। গাহেলুদের হলুদ শাড়িটা তার খুব পছন্দের, তার সঙ্গে মানানসই করে গয়নাও কিনেছিলেন, ফটোশুট হবে, সমস্ত কিছু সারা হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ এসেছে খবর, হবু স্বামীকে চলে যেতে হয়েছে যুদ্ধক্ষেত্রে। মন খারাপ, কিন্তু তিনিও এই পরিবেশ, এই আবহের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। তিনি তার হবু স্বামীর জন্য গর্ব অনুভব করছেন। কি বললেন গোপা দাস, চলুন শুনে নিই। হতাশ তো আছি, কিন্তু তা সত্ত্বেও আমি চাই যে উনি দেশের জন্য আছেন ওই জায়গাতে, উনি যেন সফলতা পান, উনি ওখান থেকে ভালোভাবে করে ফিরে আসুক। আপনার সহযোগিতা কতটা আছে? অনেকটাই আছে। আমি গর্বিত যে আমার ওরকম একজন মানুষের সাথে আমি বিয়ে করছি, যে তার দেশের সঙ্গে যে এতটা সব রিস্ক নিয়ে যে করছে, ওটাই আমি খুব গর্বিত। এত মানুষ তারা নিজের স্বামীকে হারিয়েছেন, তাদের হয়ে পড়ে তিনি লড়াই করছেন, তিনি আগে সে লড়াই জিতে আসুক, তারপর আমি ভারতের মাটি নিয়ে এসে আপনার আমাকে সে মাথায় সিঁদুর পড়া। ক্ষতি বললে ক্ষতি বলা যায় ঠিকই, কিন্তু ক্ষতি বললেও কিন্তু মানে সেটা আমি ক্ষতি ধরছি না। কারণ এই দেখুন, ডেকোরেটার্সের অর্ডার দেওয়া, রেস্টুরেন্ট যেটা মানে ক্যাটারিং এর অর্ডার, তারপরে হোটেলের অর্ডার, তারপরে বিউটি পার্লারে যে সমস্ত সাজের সেগুলো তো সব কিছু কিছু করে টাকা জমা দেওয়া হয়ে গেছে। কিন্তু এত কষ্টের মধ্যেও আমি বলছি যে আমার দেশ মহান, কারণ এত মানুষের স্মৃতি সিন্ধু চলে গেছে। কারণ আমি চাই না যে টাকাটা চলে গেল, টাকা আবার ঘুরে আসবে, টাকা আসবে যাবে, কিন্তু মানুষের জীবন চলে গেছে, মানুষের জীবন কিন্তু আর ফিরে আসবে না। কারণ আমার মেয়ে যে আমার দেশই বড়।
আমিও চাইছি, আমার বাড়ির লোকও চাইছে, আমার মেয়েও সেটাই চাইছে, যেটাই হোক জয় হয়ে যেন ফিরে আসে এবং সকলের মঙ্গল কামনা করি। শুধু আমার জামাই নয়, জামাইয়ের মতো আরও যারা জামাই আছে তাদের সকলের মঙ্গল কামনা করি, যেন তারা সঠিকভাবে বাড়ি ফিরে আসে। কথায় আছে না, প্রজাপতি ব্রহ্মা যা লিখেছেন তা খণ্ডা বেঁকে, আর তাই হয়েছে। ভারত পাকিস্তান এখন সংঘর্ষ বিরতিতে আছে, আর তাই ফের বাড়ি ফিরে আসছেন স্বপন দত্ত। ছেলে ফিরে আসার খবরে খুশির হাওয়া দুই পরিবারে। আবার বেজে গেছে বিয়ের সানাই। সামনের মঙ্গলবার বিয়ে হবে স্বপন দত্ত গোপা দাসের। তাই বাড়িতে আবার থেমে যাওয়া আয়োজন, সমস্ত কিছু শুরু হয়ে গেছে। আবার চলছে প্রস্তুতি পর্ব। ছেলে ফিরে আসছে, দুই পরিবারে খুশির হাওয়া। কেমন বাড়ির আবহ তা দেখতে চলে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি মৃণাল কর্মকার। চলুন শুনে নিই এবং দেখে নিই দুই পরিবারে কিরকম কি আবহ, কে কি বলছেন। অবশেষে স্বস্তির নিঃশ্বাস বাঁকুড়ার কেশিয়াকুলের বাসিন্দা স্বপন দত্তের বাড়িতে। 4 হাত এক হতে চলেছে মঙ্গলবার দিন। সবাই খুশি, মেয়ে পক্ষ খুশি, ছেলে পক্ষ খুশি। আবার ওদের দুজনকার 4 হাত এক হয়ে যাবে, এইটুকুই আশা রাখছি যে তাড়াতাড়ি ফিরে আসুক এবং ভারত পাকিস্তানের যে যুদ্ধ সেটাও যেন তাড়াতাড়ি শান্তিতে ফিরে আসে। আমি বিরাট খুশি যে আমি এতদিন একটা টেনশনের মধ্যে ছিলাম, তা সত্ত্বেও যে আজকে কালকেই খবর পেলাম যে যুদ্ধ থেমে গিয়েছে। থেমে যাওয়ার উপলক্ষে উনি আসছেন, তো আমাদের 4 হাত এক হবেন মঙ্গলবার দিন। আমি খুব এমনিতে খুশি ছিলাম, এরা ঠাকুরের খুব ইচ্ছে যে আমাদের কাজটা ঠিকভাবে হচ্ছে। আর আমার যাই হোক সব কিছু থেমে যাক, থেমে যাওয়ার পরে যুদ্ধ যেন আর না হয়, যেন সবাই ভালো থাকুক, সবাইকার খুশিতে নিয়ে তো খুশি। যাই হোক সব কিছু হলো ঠিক মতন করে, ওটাতে আমি বিরাট খুশি। তাহলে কি সিঁদুরের জোর আছে? প্রচুর জোর আছে, সিঁদুরের আমার জোর আছে বলে সেই নিয়ে মঙ্গলবার অনুষ্ঠানটা আবার সম্পূর্ণ হতে যাচ্ছে। একই বলে মধুর এনো সমাপয়েত। সত্যি তো, যার শেষ ভালো তার সব ভালো। আর তাই তো দুই পরিবারের খুশি দেখে আমরাও খুশি। আবার দুই পরিবারের একটা মহামিলন যজ্ঞ সম্পূর্ণ হতে চলেছে। শুধু দত্ত দাস পরিবার নয়, যুদ্ধ পরিস্থিতি ঠিক হওয়ায় অন্যান্য সেনাবাহিনীতে যারা কাজ করেন তাদের পরিবারও নেমে এসেছে খুশির হাওয়া। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। আর হয়তো কোনো দুঃসংবাদ আসবে না।